গাইজ এই তো মাত্র কিছুদিনই হলো শুরু হয় ওয়ার্ল্ড কাপ স্পেশাল টুর্নামেন্ট, যেটার প্রাইস পুল 20,000 টাকা। এই টুর্নামেন্টটিতে স্লট সংখ্যা মোট 60টি, 12টি প্রো স্লট এবং 48টা নর্মাল স্লট। আর এই 48টা নর্মাল স্লটের মধ্যে একটা স্লট পে টুতে আমরাও নিয়ে নিই। এই 48টা স্লটের মধ্যে রাউন্ড 1, রাউন্ড 2 এভাবে কিন্তু কোয়ালিফাই করে সেমিফাইনাল, তারপর কিন্তু ফাইনালে যেতে হবে। তো প্রথম দিন চলে আসি আমরা রাউন্ড 1 কোয়ালিফাই করার জন্য, যেখানে থাকবে 3 ম্যাপ এবং টপ 6 কোয়ালিফাই। তো রাউন্ড 1 এ আসার পরে দেখতে পারি মোটামুটি অনেক ভালো ভালো স্কোয়াড আছে। তার মধ্যে দেখি হঠাৎ করে এক স্কোয়াডে প্রো ব্যাচ। আমার কেমন কেমন করে। শুধু প্রো ব্যাচই না, এখানে অনেক ভালো ভালো স্কোয়াড আছে এবং T1 টিমও আছে। তো আমরা এই লবিতে কেমন খেললাম এবং কি কি ঘটনা ঘটলো এবং আদৌ কি আমরা কোয়ালিফাই করতে পারছি নাকি পারিনি, আর কোয়ালিফাই করলে কত নাম্বার হয়ে কোয়ালিফাই করতে শত কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ফুল ভিডিও দেখা শুরু করো। আইয়ে দেখতে ব্যাচন মজা আয়েগা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে। তো ফুল ভিডিও দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা গেমে ডায়মন্ড টপ করো তারা চাইলে সাবরি টপ থেকে টপ করতে পারো, কারণ এটা কিন্তু আমাদের নিজস্ব সাইট এবং 100% ট্রাস্টেড সাইট। তো যারা যারা টপ করতে চাও এখনই চলে যাও সাবরি টপে। আচ্ছা ঠিক আছে। তো প্রথম ম্যাচ বারমুদা আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টে নেমে যাই এবং ল্যান্ডিং পয়েন্টে নামার পরে দেখি যে ল্যান্ডিং পয়েন্টে দুইটা স্কোয়াড নেমে যায়। তো এই জন্য আমরা একটু পাশে নামি যেন থার্ড পার্টি করার জন্য, বাট থার্ড পার্টি করার জন্য চলে আসে পিক থেকে আরেকটি স্কোয়াড। তো এখানে কিন্তু আমরা দুইটা প্লেয়ারকে মারা দিই এবং কিছুক্ষণ পরে দেখি যে আমাদের দুইটা প্লেয়ারও খতম হয়ে যায়। তো এখানে কিন্তু নিচে এখনো ফুল স্কোয়াড রয়েছে, দেখা যাক আমরা কি করতে পারি। রে দুটোটা ফুল ড্যামেজ ভাই, 1 মিনিট দিচ্ছি। তুই ফুল রিভাইভ দিতে আমি রিভাইভ দিতে রিভাইভ দেন, আপনি খালি আটকে দেন, আপনি খালি একটু ধরেন আমি আটকে গিয়ে দিই রিভাইভ দিই। করবে একটা ওকে ভাই আরো তিন একসাথে মনে দেব। আসবো আমি এখানে আসবো না। নাই একটা আপনি গেছে রিভাইভ নারায়ণ দাঁড়ারে একজন ডিভাইস ওকে ডাউন হ্যাঁ নিচে প্লেস তো এখানে কিন্তু একটা স্কোয়াডের পুরো প্লেয়ারকে কিন্তু আমরা মারা দিই, বাট ফুল একটা স্কোয়াডকে ওয়াইপ আউট দিতে পারি নাই। তারপর কিন্তু আমরা চলে আসি আর্সেনাল খেলার জন্য, বাট হঠাৎ করে আমাদের সামনে দেখি ব্লু জোনে দুইটা স্কোয়াড মারামারি করতেছে। তুমি আসো, নকটা ক্লিয়ার। দেব গোটা রে কুত্তার বাচ্চা আমার এমন শেষে গেছে। তো এখানে মারামারি কাটাকাটি শেষে আমরা কিন্তু আর্সেনাল খুলে ফেলি এবং আর্সেনাল খোলার পরে কিন্তু আমরা যখনই সামনে যাবো জোন দিয়ে রোটেশন নেওয়ার জন্য, তখন দেখি আমাদের সামনে আরো একটি স্কোয়াড। আর এই স্কোয়াডটি এতটাই চালাক ছিল, মানে যা বলার বাইরে, মানে বাইরে বাই স্নাইপারটা কি দেখাইলো, মানে এখানে কি বলবো। এখানে সামনে দুটা প্লেয়ার এবং আমাদের ফার্স্ট আর সেকেন্ড আর রিম নেমে গেছে, ওইখানে কিন্তু দুটা প্লেয়ার। তো এখানে 2-2 ফরমেশন ছিল, আর এইখানে কিন্তু স্নাইপারে এমনভাবে ঘুরে আমি দেখতেই পাই নাই। তো এইখানে কিন্তু আমি সামনের দিকে আগাচ্ছিলাম, আর এইখানে কিন্তু আমি স্নাইপারের সাথে যেন স্নাইপারে যদি ডাউন করতে আমি আসি, যেহেতু আমি ফার্স্ট এর লগে ঢুকতে পারিনি আর এখানে গাড়িও নাই। বাট এইখানে এনিমি স্নাইপারটা এমন একটা চালাকি করা যা বলার বাইরে। এখানে এনিমি স্নাইপারটা পিছন দিয়ে ঘুরে চলে আসে, বাট আমি কিন্তু দেখতে পাই না। তো এখানে পিছন দিয়ে ঘুরে আসে কিন্তু আমাকে শর্টও লাগাই যায়। তো তারপর কিন্তু আমি দেখতে পারি, আর এখানে কিন্তু পায় মানে হেডফোনের আওয়াজের কারণে, না হলে কিন্তু আমি বুঝতামই না যে এদিকে প্লেয়ার আছে। তো এখানে হেডফোনের আওয়াজের কারণে কিন্তু আমি বুঝতে পারি যে এদিকে প্লেয়ার, বাট তারপরে কিন্তু একটা শট আমার এখান দিয়ে লাগাই দেয়। তো এখানে একটা শট লাগাইতে কিন্তু এখানে আমাদের ফার্স্ট আর সেকেন্ড আর ওই দুটো প্লেয়ারকে মারা দেয়। তো এখানে কিন্তু তারপর কিন্তু স্নাইপার প্লেয়ারটা বাঁকে থাকে এবং আরেকটা প্লেয়ার ছিল উপরে, ওই প্লেয়ারটা বাঁকতে থাকে। তো এখানে স্নাইপার প্লেয়ারে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার মারা দেয় এবং লাস্টে আরেকটা প্লেয়ার ছিল। তো আমরা কিন্তু ফ্যাক্টরি এদিকে কিন্তু রোটেশনে ছিলাম, আর আমাদের ফার্স্ট আর সেকেন্ড আর কিন্তু লঞ্চ প্যাড দিয়ে আসে এবং লঞ্চ প্যাড দিয়ে আসার পরে দেখে দেয় ওই একটা প্লেয়ার কিন্তু তাদের সামনেই। তো ওই প্লেয়ারটাকে কিন্তু মারা যায় এবং তাদের স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। তো এখানে কিন্তু অনেকক্ষণ মারামারি করার কারণে কিন্তু জোনের ভিতরে অনেকটা লেট হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এখানে আসি, আর এখানে আসি কিন্তু একটা প্লেয়ারকে মারা দিয়ে আর মাত্র 25টা প্লেয়ার আছে, আর সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড। তো এইখানে কিন্তু আমার একটা হয়, মানে সেন্সিটিভিটি কিন্তু এখনো হাতে আসে না অনেকটা সময়, মানে তো এখানে কিন্তু সেন্সিটিভিটি একটু প্রবলেম। দেখো কি হয়, দেখো ওয়াল মারতে পারতেছি না, তো একটা অবস্থা। তো এখানে কিন্তু আমি কিন্তু ডাউন হয়ে যাই। তো এইখানে কিন্তু সেন্সিটিভিটি ধরো এমনিতে আমি 145 ইউজ করি, বাট একটু এক্সপেরিমেন্ট করতে গেছি 200 সেন্সিটিভিটি দিয়ে, এই জন্য অতিরিক্ত সেন্সিটিভিটির কারণে কিন্তু আমি এখানে মরে যাই গাইস, ওয়ালে মারতে পারিনি। তো এখানে কিন্তু আমরা 3জন মরে যাই, আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু বেঁচেছিল, আর এখানে কিন্তু স্বাধীন কিন্তু আমাদের সবাইকে রিয়াপ দিয়ে দেয়। আর এখানে কিন্তু এখনো 23টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু সামনেই ফ্যাক্টরিতে কিন্তু পুরো একটা স্কোয়াড রয়েছে। ওয়ালের সামনেটা নক ভাই লুটটা নেই।
বাকি বিসি আসে নেবে আসে ব্যাক আসো আসো দূরে যান ও তো বিসি মারতেছে বুঝছেন ভাগ দুটো বাকি যাও যা আচ্ছা গ্লোল বিসি এইগুলো বিসি ভাই তো মরে গেলাম ওরা মুড়ি খাই করে প্রায় বোনা তুই বলো খাই পারবো না ওকে তাহলে হিসেবে আগে রানতে ঢুকে ওদের স্নাইপার পাত বানায় হেন তে মরে যাবেন এতে আমাদের ইয়ে জিনিস এইবার জোন আছে এইবার মনে জোন আছে হ্যাঁ জোন আছে আছে তো এই ম্যাচে এখন পর্যন্ত কিন্তু আমাদের অনেকগুলা কিল হয়ে যায়, বাট লাস্ট যদি আমি একটু পাকনামি করি, মানে ভাই সকল পাকনামি আমি করি, মানে কি বলবো, কিছু বলার নাই, তোমরা দেখো। পাতান আছে আসো আমার পাতে আসো কে বলবো সেখানে আরে স্নাইপার নক স্নাইপার নক আমি ঢুকতে পারবো ইজিলি রিভাইভ দিতেছি এজন্য আমি নিজে পেছনে নামবে হ্যাঁ নামবে মোস্ট থেকে আগে এই যে মোস্ট ভাঙছি কাছে মোস্ট ভাঙছি নক দিলাম ওকে দূরে না আমার ব্যাকআপ লাগে ওই ভাই আরে ওই পাশে স্নাইপার আরে ভাই না রে একটা ওকে বিলিয়ার ভাই Enemy near me. Need equipment. Enemy near me. Enemy. ওরে ভাই আরে হৃদয় কি বলছে? শানি টিডিমো আল্লাহ আমার ফোন আটকে গেছিল ভাই আল্লাহ কেন কিছু আমার ফোন ফিস হয়ে গেছে একেবারে আমি ভেবেছিলাম আমি ওরই পড়ে গেছি পরে হঠাৎ করে আবার নক তো প্রথম ম্যাচে কিন্তু আমরা 2 নাম্বার হই, আর এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো কিল আছে, প্রায় 20টা কিলের মতো। আর এখানে লাস্টে দিই মানে কি বলবো, আমাদের আরেক জি ফার্স্ট রাশার মানে সেই খেলছে, মানে কি বলবো, এই লুটটা নিয়ে দিয়ে একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছে, এটাই তো অনেক। যাই হোক গাইস, তারপর আমরা নেমে যাই ফরওয়ার্ড ম্যাপে, আর এখানে কিন্তু আমাদের সামনে দুইটা স্কোয়াড, তো আমরা কিন্তু থার্ড পার্টি করার জন্য একটু পাশে নেমে যাই। তো এখানে আমার কিছুক্ষণ পরে দেখে হুলুস্তুর ফাইট হতেছে, মানে সেই লেভেলে। তো এখানে একটা প্লেয়ারকে আমরা মারা দিই, আর এখানে কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছিলাম যে সামনে আর কটা প্লেয়ার আছে এটা দেখার জন্য। বাট এখানে আমরা ঢুকতে কিন্তু থার্ড পার্টি অলমোস্ট শেষ, মাত্র 1-2টা প্লেয়ার আছে, এগুলোকে মারতে হবে। তো এখানে কিন্তু আরো একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটাকে কিন্তু ড্যামেজ দিই, বাট এই প্লেয়ারটাকে কিন্তু আমাদের প্লেয়ার কিন্তু মারা যায়। তো এখানে কিন্তু আরো একটা প্লেয়ার আছে, তো এখানে আমাদের স্নাইপার প্লেয়ারকে মারা দেয়, আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। তো মারামারি কাটাকাটি শেষে আমরা সরাসরি চলে আসি আর্সেনাল লুটের জন্য, আর আর্সেনাল লুটের পরে ফাইট করবো। বাট হঠাৎ করে দেখি আমাদের উপরে ক্রস রোড থেকে 100 মারছে বাইরে ভাই, মানে কি বলবো, মাত্র এই ফাইট করে এলাম, আর এখানে নাকি 100 মারে আমাদের উপর। ওদের স্নাইপার আমি নিয়ে নেব ঠিক আছে আমার কাছে হেডশট লঞ্চ আছে এক গুলি কোথায় একটা নক আছে ওকে রাউন্ড তো ফিনিশ আরে 118 একটা 118 দেওয়া আছে ডাউন তো এখানে 100 মারতে দেরি, আমাদেরকে মারতে আসে নিজেরা ওয়াইপ হতে একটু দেরি করে না ভাই। আমি মনে করছি হয়তো আমাদেরকে আসে ফুল মারা দেবো, যেহেতু 100 মারছে অনেক প্রো প্লেয়ার, বাট এখানে আসে তো পুরোটাই অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে ফাইট করার শেষে কিন্তু আমাদের সাথে একটা জিনিস ফা হয়ে যায়, মানে কি বলবো, এখান দিয়ে আমরা উঠতেছিলাম রোটেশন নেওয়ার জন্য, বাট হঠাৎ করে দেখি পিছন থেকে পুরো একটা স্কোয়াড চলে আসে, আর এখানে কিন্তু পুরোটা অবস্থা খারাপ। দেখো আমি আর আমাদের সেকেন্ড সাথে দুজনে কিন্তু ফা হয়ে যায়। তো এখানে কিন্তু 2টা প্লেয়ার ফা হয়ে গেছে, আর 2টা প্লেয়ার আছে, তো এরা কিন্তু বাঁকতে থাকে কিন্তু আমাদেরকে রিয়াপ দিয়ে দেয়, আর রিয়াপ দেওয়ার পরে কি হয় তোমরা এখানে দেখো। আর একটা ফিনিশ করছে আর বাকি 3টা আছে মাইরা দিছে কেরা আর একটা মেরে দিছি আর বাকি 3টা আছে 3টা আছে বাবা আরেকটা আছে আরেকটা আছে শুনবে ও পিন দ্য চ্যাট শেয়ার আছে এই জায়গায় পেট দেই ওই জায়গায় প্লেয়ার আছে হ্যাঁ এখানে বন্ধ আছে এই যে আমার সামনে ঘরে আই পড়ছি সাউন্ডরে কি লাগছে ডাউন হেড ঢুকো near me.
সামনে লেমে লাস্ট তো এখানে কিন্তু আমরা 3টা প্লেয়ারকে মারা দিয়ে আর একটা প্লেয়ার কিন্তু বাঁচতেছিল। তো দেখা যাক আমরা এখানে কে মারতে পারে, মানে এখানে এই একটা প্লেয়ারকে মারার জন্য আমরা 4 জন ইয়ে করতেছি, মানে 4 জন ঘুরতেছি গাইস। তো এখন কিন্তু 26টা প্লেয়ার এলাই, বাট আমাদের কিন্তু অনেকগুলো কিল হয়ে গেছে, বাট এই প্লেয়ারটাকে কে মারতে পারে। তো এখানে কিন্তু ফাইনালি তারপর কিন্তু আমি এই প্লেয়ারটাকে একটা শট মারি দিই, আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। বাট এখানে ওয়াইপ আউট হয়ে গেছে সেটা বড় বিষয় না, বড় বিষয় যেটা সেটা হলো এখানে কিন্তু আরেকটা স্কোয়াড চলে আসে আমাদেরকে মারার জন্য। তো এখানে কিন্তু অলরেডি ফায়ার দিচ্ছিল, তো এখানে কিন্তু আমাদের পিছন থেকে ফায়ার দিচ্ছিল এবং আমাদের সেকেন্ডারকে কিন্তু ডাউন করে দেয়। তো এইখানে এমন একটা অবস্থা, তারপর কিন্তু ডেঞ্জার মারে দেয় আমাদের উপর। এবং এইখানে কি হয় তোমরা দেখো, ডেঞ্জারে কিন্তু আমাদের পুরো একটা অবস্থা খারাপ হয়ে যায়। মানে এখানে একটা প্লেয়ারকে রিয়াপ দিলাম, তারপর কিন্তু আবার উঠে বাগতে দিলাম, বাট এখানে দেখি শুধু ডাউন আর ডাউন, মানে ডেঞ্জারে এত ড্যামেজ দিচ্ছিল আমি নিজেই মরে গেছি। দেখো আমি নিজে মরে গেছি, আমাদের ফার্স্ট রাশ সবাই শেষ। তো এখানে আমাদের স্ন্যাপার প্লেয়ারের হেলের অবস্থা পুরোটাই খারাপ, মানে একদম খারাপ। তো এখানে স্ন্যাপার প্লেয়ার চুপটি করে বসে থাকে এখানে, বাট কিছুক্ষণ পরে কিন্তু গানে নিয়ে আসে, কিন্তু মোকো দেখতেছে যেহেতু বোল্ড মেকার মারছে। তো এখানে কিন্তু তারপর গানে নিয়ে আসে কিন্তু স্বাধীন ভাইকেও কিন্তু মারা যায়। তো এখানে কিন্তু আমাদের 2 ম্যাচ শেষ, বাট মোটামুটি কিন্তু আমাদের এই ম্যাচেও কিন্তু ভালো কিল আছে এবং ভালো পয়েন্ট আছে। বুয়া যদিও আনতে পারেনি, কিন্তু ভালো পয়েন্ট আছে গাইস। তো 2 ম্যাচের যে পয়েন্ট হয়েছে আমরা ইজিলি কোয়ালিফাই করতে পারবো এমন একটা পয়েন্ট, বাট আমরা কিন্তু টেবিল টপ করবো গাইস। তো এখানে কিন্তু আমরা কিন্তু লুটমুট করে ফেলি কালা হাইতে, এটা কিন্তু লাস্ট ম্যাচ। তো দেখা যাক কি করা থাকে। এখানে কিন্তু 43টা প্লেয়ার লাইভ। তো এইখানে কিন্তু আমরা কিন্তু এখানে লুটমুট করা শেষে কিন্তু আমরা একটা স্কোয়াডের উপর কিন্তু ফাইট করার জন্য রাশ দিয়ে দিই। সব হয়েছে একবারে 5 300 তাহলে 5 প্লেয়ার ওটাই ডাউন সব তো এখানে এক স্কোয়াডের সাথে মারামারি কাটাকাটি শেষে কিন্তু আমরা সেন্টার পেট দিলাম। সেন্টার পেট দেওয়ার পরে দেখে এখানেও 4টা প্লেয়ার। তো এখানে কিন্তু লঞ্চ মেরে কিন্তু আমরা তাদের উপর রাশ করে দিই। আরে নাই টক্সিক পড়া লেভেলের ধরতে গেলে ভাই 3-4 স্কোয়াড ভাই আরো প্লেয়ার করতে তুমি মরলে কিন্তু অ্যাকসেপ্ট করতে চাই মারা যাবে তো এখানে কিন্তু আমরা মারামারি কাটার শেষে অলরেডি আমাদের 12টা কিল হয়ে গেছে, আর এখনো কিন্তু 25টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমরা আরেক স্কোয়াডের সাথে ফাইট করার জন্য কিন্তু সামনে যাই, বাট এখানে এক স্কোয়াড ছিল না, এখানে ছিল দুইটি স্কোয়াড। বাট এখানে কিন্তু আমরা জানি না গাইস, এক স্কোয়াডকে দেখতে পারি আমরা আরেক স্কোয়াড দেখতে পারি না। তারপর এইখানে কি হয় তোমরা এখানে দেখো, ওই লাল ঘরে প্লেয়ার আছে ভাই জানি না ভাই। তো এখানে কিন্তু সামনে দিয়ে পুরো একটা স্কোয়াড, আমরা কিন্তু এটা জানতামই না। আর এখানে কিন্তু মোটামুটি আমাদের অলরেডি কিল হয়ে গেছে। যাই হোক গাইস, তো এখানে তো আমাদের স্বাধীন ভাই মানে আমাদের স্ন্যাপার কিন্তু আমাকে নামায়, বাট এইখানে নামানোর পরে কিন্তু তারা দুজন কিন্তু ব্যানিশ হয়ে গেছে, মানে পুরোটাই আকাশে উঠে গেছে। তারপর কিন্তু আমি আবার আমাদের স্ন্যাপার প্লেয়ারকে নামাই, কিন্তু আমি নিজেও মরে যাই। তো এখানে কিন্তু আমাদের এখন বর্তমানে পজিশন পয়েন্ট আনলেই কিন্তু এনাফ, যেহেতু আমাদের অনেকগুলো কিল হয়ে গেছে। তো এখনো 14টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে দেখো কি করে, দেখো মানে পুরো খালি ময়দানে শুয়ে আছে, মানে কি বলবো, এখানে অনেকগুলো কিল আছে। যাক এখন খালি ময়দানে শুয়ে আছে, তার সামনে এনিমি আছে, তার পিছনে এনিমি, দেখো সবখানে এনিমি, বাট এখানে শুয়ে আছে। তো দেখা যাক এখানে কি করতে পারে আমাদের স্নাইপার প্লেয়ার। তো এখানে কিন্তু বাগতেছে, কারণ এখানে সিঙ্গেল একটা প্লেয়ার এই প্লেয়ারটাকে মারা দিব। তো এখানে এই প্লেয়ারটাকে মারা দেয়, একটা কিল নেয়, বাট এখানে কিন্তু তারপর স্নাইপার প্লেয়ারকে কিন্তু মারা দেয়। তো আমরা কিন্তু লাস্ট ম্যাচে হচ্ছে 4 নাম্বার স্কোয়াড, এবং এই ম্যাচে কিন্তু আমাদের মোটামুটি 16টার মতো কিল রয়েছে। তো দেখা যাক আমাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু অনেকগুলো কিল এবং ভালো পজিশনে ছিল। তো দেখা যাক আমরা এখন কত নাম্বার হতে পারি বা কোয়ালিফাই করছে নাকি। তো পয়েন্ট টেবিল যখন দেয় তখন দেখতে পারি 73 পয়েন্ট নিয়ে আমরা টপ 1-এ, মানে আমরা টপ 1 হয়ে কোয়ালিফাই করি, তাও কোনো বুয়া ছাড়া। তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা বুলটুল করলাম, নাহলে কিন্তু আরো ভালো পয়েন্ট হতো বা মারা না খাইতে পারতাম, বুয়াও হতো হয়তো 1-2টা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস। তো ভিডিওর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস, কারণ আমাদের কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবার টার্গেট গাইস। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।